সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি। আসুন আজ থেকে আমি একটা নতুন রান্নার রেসিপি শুরু করলাম। আজকে প্রথম আমি ভয়েস দিচ্ছি। তো এখন তো মরশুম চলছে ডাঁটার, তো ডাঁটা দিয়ে ভাবলাম একদম পাতলা এই গরমের মধ্যে একটা ঝোল বানিয়ে দেখাই। তো প্রথমে ডাঁটা আর আলুটা কেটে নিয়েছি ভালো করে, তারপরে নিয়েছি দুটো টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। এই প্রত্যেকটা জিনিসই আমি স্টেনারে কুড়ে কুড়ে নিয়েছি, টমেটোটাও, আদা, রসুন, পেঁয়াজ সবটাই। তারপরে ভালো করে মাছ ধুয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু বেশি করে হলুদ দিয়েছি, কারণ এই মাছটা না মানে সাদা সাদা মতো একদম ছিল, তো তার জন্য একটু বেশি করে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তারপর তেলটা গরম হলেই দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। ব্যাস রেডি। এবার মাথাটা ছিল সেটা ভেজে নিয়েছি। তারপরে তেল দিয়ে এটা গরম হলেই রসুন আর আদা আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই যে গ্রেট করা পেঁয়াজটা ওটাকে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব গ্রেট করা টমেটোটা, দিয়ে ভালো করে কষিয়ে তারপর নুন হলুদ জিরে গুঁড়ো আর আমি একটু মিষ্টি দিয়েছি বলতে সেটা হচ্ছে বাতাসা। বেশ অনেকক্ষণ ধরে কষাবেন। তারপরে ধুয়ে রাখা ডাঁটা আর আলুটাকে দিয়ে এটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর জানেন তো আমি আজকে বাজারে যেই বড়িটা পাওয়া যায় সেই বড়িটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ পরে মাছ ভাজাগুলো দিয়ে দেব, আর উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি আবারও জানেন তো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এতে করে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালোই আসে। তো একবার করেই দেখবেন। তো তারপরে হওয়ার পরে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার এই মাছের ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমি আপনাদের নতুন বন্ধু। মেয়েকে নিয়ে মেয়ের বাবাকে নিয়ে চলে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলা তার সঙ্গে করেছিলাম শাক ভাজা চাটনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। রান্না কেমন আছে? সুপার হয়েছে তো।